এটা হচ্ছে এসএল। এটা এসএল? হ্যাঁ, এটা এসএল। মানে একটা গাছের নিচের থেকে মাথা অবধি কোনো পাতাতে কোনো স্পট নেই। এটা টোটাল 250-র উপরে গাছ। হ্যাঁ, 250 গাছের একটা গাছের কোনো পাতায় কোনো স্পট নেই না। এটা হচ্ছে কেন্ট। কেন্ট? হ্যাঁ, ইয়েলো কেন্ট। ইয়েলো কেন্ট। আর সব বেটে গাছ? একদম বেটে বেটে গাছ। এইটাই আমার আর কি, মানে আপনার এটা কি নিজের করতে করতে অভিজ্ঞতা? আমি দেখেছি আমার ছাড়া হয় না লম্বা। ও, লম্বা হয় না। এই যে এটা হচ্ছে কোকা কিঞ্জর। কোকা কিঞ্জর। বন্ধুরা দেখুন, আমরা এত জায়গায় গেছি মাইট দেখার জন্য, আতস কাচের ব্যবহার এটা আজকে আমি প্রথম নিজের চোখে দেখতে পারলাম। দেখুন, কিছু নেই না? আছে না, কিচ্ছু নেই, ফ্রেশ। যদি মাইট থাকতো তাহলে একদম তো লাল মাকড়গুলো হাঁট। ও, হাঁটাটা দেখা যাবে? হাঁটাটা দেখা যেত। এই যে বড় করছি, এই ইলেকট্রনিক্স পাল্লা আছে, আমি মাপছি। হ্যাঁ, ও একেবারে সঠিকভাবে একদম মেজারমেন্ট হচ্ছে। এই যে 25 দেবো আমরা, 25 গ্রাম। 25 গ্রাম জল, ম্যাগনেসিয়াম সালফেট আমরা দেব 15 লিটার জলে। ও, আমরা বন্ধুরা দেখুন কীভাবে এই এতগুলো গাছে প্রথমে ম্যাগনেসিয়াম সালফেট ঠিক সঠিক ওজনের দ্বারা সঠিক জলের সাথে মিশিয়ে কীভাবে স্প্রে করা হচ্ছে। একেবারে গাছগুলোকে সম্পূর্ণরূপে ধুয়ে দেওয়ার মতো করে স্প্রে হচ্ছে, একেবারে ভালোভাবে স্প্রেটা হচ্ছে, তাই তো? নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি আবারও প্রতিবারের পুষ্প প্রদর্শনীতে চ্যাম্পিয়ন অজয় কুমার গোস্বামীর ছাদে। 1 মাস আগে আপনাদের এই চন্দ্রমল্লিকার গাছগুলো দেখিয়েছিলাম। দেখুন 1 মাসের মধ্যে কি জাদু বলে অজয়দা গাছগুলোকে এমন সুন্দর করে ফেলেছেন। আপনাদের অনেক কিছু শেখার রয়েছে। আপনারা আগের ভিডিওতেও অনেক কিছু শিখেছেন, আজকের ভিডিওটিও একেবারে মন দিয়ে দেখুন। আপনারা যাতে পরবর্তীকালে এই রকম চন্দ্রমল্লিকা করতে পারেন তারই উদ্দেশ্যে অজয়দা আপনাদের সামনে গাছগুলোকে দেখাচ্ছেন। চলুন অজয়দার সাথে সরাসরি কথা বলি। নমস্কার অজয়দা। নমস্কার। 1 মাসের মধ্যে গাছ এরকম কী করে হলো? পরিচর্যা। হ্যাঁ, পরিচর্যা আর একটু নজরদারি, এই আর কি। আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে কী করে এক একটা গাছ আর সব সমান সাইজ। একদম। আর ফলিয়েজটাও খুব, এবছর দেখছি ফলিয়েজটা খুব সুন্দর আছে এবং গাছ খুব একদম সফট, নরম, একদম খাবার নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। আপনি কি বৃষ্টির জল খাওয়ান, তার ফলে কি এরকম নরম থাকে? বৃষ্টির জল বললে ভুল হবে, বৃষ্টির জলের সঙ্গে খাবারের পরিমাণটা আমরা যে একদম পরিমিত, মানে একদম অল্প খাবারে কাজ করি, তো সেজন্য আমাদের এই গাছটা সফট থাকে, অত শক্ত হয় না। আমরা ওভার ফিডিং করাই না। ওভার ফিডিং করলে অনেক সময় পাতা শক্ত হয়ে যায়, পাতা নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়। আমরা মাটিতে যে খাবারটা দিই সেই খাবারটাই আমাদের বেসিক্যালি চলে, আর সঙ্গে সঙ্গে কিছু এনপিকে দিতে হয়, যেটা এর আগের ভিডিওতেও বলেছি। হ্যাঁ, ওই অল্প একটু 1-2 দিলাম, ব্যাস। মানে চন্দ্রমল্লিকা গাছ আপনারা যেভাবে করেন, যে সাফল্যের চাবিকাঠি, সেটি হলো এর জন্য খুব সামান্য খাবার। আর অনেকে প্রচুর খাবার দিয়ে গাছটাকে নষ্ট করে। আমরা দেখুন, এক একজনের তো এক এক রকমের স্টাইল আছে গাছ করার, এক একজনের এক এক রকমের ওয়ে আছে, সে একরকমভাবে শিখেছে বেশি খাবার। কিন্তু আমরা যেভাবে শিখেছি অল্প খাবারে ভালো গাছ করার যায়, মানে চেষ্টা করলে যায়, এইটুকুনি আমরা দেখেছি আর কি গাছ করে। আমি যখন ছাদে উঠলাম দেখলাম গাছগুলো জল টানিয়েছেন আপনি। হ্যাঁ, আপনি বলছিলেন খাবার দেওয়া হবে আজ থেকে, এই নভেম্বরের ফার্স্ট উইক, আজকে 7 তারিখ, এবং আমাদের ঠান্ডাটাও অল্প অল্প পড়েছে।
ঠিক আছে, পচানি সার যেটা আমরা খোল পচাই, ভাতের ফ্যান, মাছ পচা, সঙ্গে অল্প একটু ডিএপি, এসব দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করি। সেই মিশ্রণটা আজকে গাছকে প্রথম প্রয়োগ করা হবে। সেজন্য আজকে আমরা একটু জলটা টান করেছি যাতে গাছটা পর্যাপ্ত পরিমাণে খাবারটা নিতে পারে। মাটিগুলো অনেকটা শুকনো, গাছের পাতাগুলো নিচের দিকে একটু সামান্য ঢলে আছে, এই অবস্থায় খাবারটা দিলে পুরোপুরি অ্যাবজর্ব, একদম পুরোপুরি অ্যাবজর্ব করবে। আর একটা বলে নিই, এই পচানি খাবারটা দেওয়ার আগে অবশ্যই ফাঙ্গিসাইডের সঙ্গে মাইটের ওষুধ, মাইটের যে কাকা আছে সেটা 2 দিন আগে অন্তত স্প্রে করে নেবেন। নিয়ে আপনি এই যে মিশ্রণটা আমরা বললাম যে খোল পচা, মাছ পচা যেটা হয় সেটা দেবেন, না হলে মাইট লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা। ও, এটা দেওয়ার ফলে মাইটের পরিমাণটা বেড়ে যাবে? বেড়ে যায়। তাহলে আগে আমরা মাইটের পরিমাণ না, ধরুন আমার এই এক গাছে মাইট নেই, বাট মাইট আসতেই পারে, আশেপাশে নারকেল গাছ আছে, গাছপালা আছে, মাইট আসতেই পারে। সেই ক্ষেত্রে আমার প্রোটেকশন হিসাবে আমি মাইটের ওষুধটা দিলাম। আমাকে এমনিও দিতে হতো, মাইটের ওষুধটা ওই সময় দিলাম। দেওয়ার পর এবার আপনি খাবার, ওই পচানি যে খাবারটা সেটা আপনি প্রয়োগ করতে পারেন। আর ফাঙ্গিসাইডও আগে দিয়ে নেব? ফাঙ্গিসাইডটা আমরা ওই পচানির সঙ্গে মিশিয়ে দেবো। ও, মিশিয়ে দেবো? মিশিয়ে দেবো, মানে আমি অন্তত তাই করি। আমরা প্রথমে জানবো যে এই যে পচানিটা আপনি বানিয়েছেন, কি কি দিয়েছেন ওর মধ্যে? এর মধ্যে 2 কিলো সর্ষের খোল, 2 কিলো গোবর, কাঁচা গোবর, সেটা অবশ্যই গরুর, খাটালের হতে হবে, মোষের হলে হবে না। এটা কোনোদিনই মোষেরটা দেওয়া হয় না? এটা দেওয়া হয় না। এবার আমরা তো গোবর সার তো বাজার থেকে মানুষে কেনে, এবার সে কি গোবর সার দিল সেটা, বা গোবর কি দিল বুঝতে পারবে না। আমি যদি সুযোগ থাকে তাহলে গরুর গোবরটা আনবেন, 2 কিলো গোবর, 2 কিলো খোল, 2 কিলো মাছ, 250 গ্রাম ডিএপি আর 2 লিটার ওই ভাতের ফ্যান। এইটা দিয়ে আপনি অন্তত পক্ষে 6 দিন পচান, পচিয়ে তারপর রেডি হয়ে যাবে। এটা মাটির পাত্রে কিংবা যে কোনো পাত্রে? হ্যাঁ, যে কোনো পাত্রে। লিটারে 10 লিটারে আপনি 500 থেকে 700 ml দেবেন। 10 লিটার? 10 লিটারে মানে প্রায় আমরা 20 টাইমস ওকে বেশি জল দিচ্ছি, যাতে একেবারে পাতলা পাতলা হয়, চায়ের লিকারের। হ্যাঁ, চায়ের লিকার আকারে হবে, এবং ওটা বারবার দেওয়া যেতে পারে। বারবার বলতে আমরা যেমন দেবো হচ্ছে ধরুন 3 দিন বাদে, 4 দিনের মাথায়। মানে আজকে দিচ্ছেন? হ্যাঁ, আবার আজকে দিচ্ছি। আজকে হচ্ছে শনিবার বিকেলে দিচ্ছি, রোববার বিকেল, সোমবার বিকেল, মঙ্গলবার বিকেল। আমরা মঙ্গলবার বিকেলে দেব, কিংবা বুধবার সকালে দেবো। বুধবার সকালে? আর এটা দেওয়ার কি সকাল বিকাল এরকম কোনো ব্যাপার? না না না, আমি দেখুন, আমি বেসিক্যালি সকালবেলা গাছে অতটা পরিচর্যা করতে পারি না, সময় পাই না। আমি কিন্তু বেসিক্যালি পরিচর্যা করি রাতে, এবং রাতে পরিচর্যা করে যদি এরকম রেজাল্ট হয়, আমি বারবার বলবো রাতেই পরিচর্যা করুন। মানে সকলে বলেন যে সকালে দিতে, আপনার কাছে আমরা আপনার অনুযায়ী গাছগুলোকে আপনি তৈরি করে নিয়েছেন, এরকম নয় যে কোনো নির্দিষ্ট কথা শুনে করা, আপনার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছে। একদম। আমরা তো আগের ভিডিওতে শুনেছিলাম কতগুলো ভ্যারাইটি আছে, তবুও আমরা আবারও শুনি কতগুলো ভ্যারাইটি এখানে আছে? প্রায় 21টা ভ্যারাইটি। 21টা? আর সমস্ত এক্সিবিশন কোয়ালিটি? একদম একদম একদম। আচ্ছা, এই যে এক্সিবিশন কোয়ালিটির গাছ বলা হয়, তাহলে সমস্ত চন্দ্রমল্লিকাকে? না, সমস্ত চন্দ্রমল্লিকা না, দেখুন যে কোনো চন্দ্রমল্লিকাই এক্সিবিশন কোয়ালিটির হতে পারে। এবং আমরা বলছি যে ডোরিস কুইন বা কোকা কিঞ্জোর বা জেসিয়া ব্রুট, এগুলোকে যখন আমরা করব, তখন প্রদর্শনী হলে কি হয়, বিভিন্ন লোক যারা একটু গাছ সম্বন্ধে ওয়াকিবহাল এবং গাছটা করতে পারে, মানে সঠিক পথে করতে পারে, তারা কি করবে, ভালো ফুল ফুটিয়ে আনবে। এবার আপনি একটা ছোট ফুল নিয়ে গিয়ে সেই কম্পিটিশনে সমসাময়িক ওই ফুলটা ম্যাচ হবে না। এই কারণেই বলে এক্সিবিশন কোয়ালিটি, যে আমি বড় ফুল করব। হ্যাঁ, ডোরিস এইটুকুনিও হবে, আবার এত বড়ও হবে। এবার কোনটা আপনি চান? ওর মধ্যে ক্ষমতা আছে যে বড় করা। একদম একদম একদম। এক্সিবিশন কোয়ালিটি বলে কিছু ভ্যারাইটি আছে, যেমন ধরুন ডেকোরেটিভ ভ্যারাইটি কিছু চন্দ্রমল্লিকার আছে, জাপানিজ ভ্যারাইটি কিছু আছে, ওগুলো ডেকোরেটিভ, ওগুলো ওই ফার্মিং এর জন্য, মানে চাষের জন্য হয়। কিন্তু ডেকোরেটিভ ভ্যারাইটি খুব বড় ফুল না হলে এক্সিবিশনে ঠিক
মানে পয়েন্ট ক্যারি করে না। এই যে এক্সিবিশনে আপনি নিয়ে যাবেন, তো এক্ষেত্রে তো গাছের পাতা থেকে শুরু করে একদম দেখা হবে। সব কিছু দেখা হয়, সব কিছু। কি কি জিনিস মূলত দেখা হয়? ফলিয়েজ দেখবে, গাছের হাইট দেখবে, ফুলের সাইজ দেখবে, ফুলের কালার দেখবে, হ্যাঁ, ফুলের মানে ফুলের ফ্রেশনেসটা দেখবে, এই সমস্ত সব কিছু দেখা হয় আর কি। আমরা বিভিন্ন জায়গায় চন্দ্রমল্লিকা গাছ যখন দেখি, অনেক ভালো পাতা থাকলেও নিচের দিকের পাতা একটা দুটো নষ্ট থাকে, এবং আপনার এখানে দেখছি একটা গাছেরও একটা পাতা নষ্ট নেই। দেখুন দেখুন, একদম নিচ থেকে উপর অব্দি আপনি টোটাল দেখুন, কোনো পাতা আমার নষ্ট নেই। মানে এখানে টোটাল কতগুলো গাছ আছে? এখানে আছে 265টা গাছ। 265টা গাছের যেটা মাটির সাথে লেগে আছে সেই পাতাটাও নষ্ট না হয়নি। এটা কি করে সম্ভব? এটা হচ্ছে ওই বললাম পরিচর্যা। আমরা যখন স্প্রে করি, আমরা তলার পাতাটাকে আগে পরিষ্কার করি। মানুষে কি ওপর দিয়ে স্প্রে করে, আমরা নিচ থেকে স্প্রে করি। আমার তলার যাবতীয় রোগ, যাবতীয় ময়লা পাতার তলায় লাগে। টবের ওপরে যে মাটি, টবের ওপরের অংশের মাটি এবং পাতার নিচের অংশটা সবসময় খুব কাছাকাছি থাকে। এবার সেই ক্ষেত্রে তখন ময়লাটা হয় এবং পোকামাকড়ের উৎপাত হয়। সেই জন্য আমরা তলা থেকে আগে স্প্রে করি, পরিষ্কার করি। মোদ্দা কথা, 6-7 বার যদি আপনি এই পরিচর্যাটা করতে পারেন, মানে স্প্রেটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার পাতাও এরকম থাকে। ও তাহলে এই মূল জায়গাটার ভুলের জন্য তলার পাতাগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে একটা গাছেরও কোনো পাতা নষ্ট নেই। না, মানে অনেকে বলেন যে উনি কেন পুরস্কার পাচ্ছেন। তা এই যে মূল যে জায়গাগুলো, এখানেই পার্থক্য হয়ে যায় একজন গ্রোয়ারের সাথে আরেকজন গ্রোয়ারের। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, তা এগুলো তো সাধারণত লোকে ক্লিয়ার করে না। ক্লিয়ার না করার কি আছে? আমার শিক্ষাটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, আমার যেইটুকুনি শিখতে পেরেছি, আবারও বলছি, অনেক দূর বাকি এই চন্দ্রমল্লিকা সাবজেক্ট শেখার। হ্যাঁ, কিন্তু যেইটুকুনি শিখেছি সেই শেখার অভিজ্ঞতাটা শেয়ার করব আরেকজনের সঙ্গে, যে তাতে সে যাতে ভালো করে গাছটা করতে পারে। মানে অনেকে ভাবেন যে আমার যে বিদ্যাটা যদি 5 জায়গায় ছড়িয়ে যায়, তাহলে হয়তো পরবর্তীকালে আমার পুরস্কার পেতে অসুবিধা হবে। না না না, এরকম কোনো ব্যাপার নেই। আমার পুরস্কার পেতেই যাবে, মাথা দিব্যি কেউ দেয়নি। আমি ভালো ফুল করব। ভালো ফুল অনেক সময় আছে যে আমি একটা ভালো ফুল ফুটলো, সেটা কোনো এক্সিবিশনই পেলো না, তাহলে কি আমি হতাশ হয়ে পড়বো? আমি ফুলটাকে এনজয় করব। ওই ফুলটার কে আমি তৈরি করলাম এতদিন ধরে, সেই ফুলটাকে আমি ছাদে এনজয় করব। 10 জন দেখবে, 10 জন আসবে। আমি পুরস্কার না পেলেও না না না, পুরস্কারটা টাইটেরিয়া নয়। আপনি অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছেন, আর আপনি বলেছিলেন যে মাঠে যখন যাব তখন মানে লড়াই করার জন্যই যাব। একদম একদম, ওই যে বললাম যে আমি মাঠে তখনই নিয়ে যাব গাছটা যখন মাঠে যাওয়ার মতো হবে। এবং পুরস্কার হলো না হলো এরকম হতেই পারে। আমার যেটা ভালো লাগছে বা আমার যেটা সঠিক মনে হচ্ছে, যারা জাজ আসেন তারাও তো অভিজ্ঞ, তাদের হয়তো সেটা ঠিক মনে হলো না, তাতে আমাকে হয়তো প্রাইজ দিল না, তাতে আমার কোনো দুঃখ নেই। তাতে আমি শিখবো যে কেন দিল না, আমি তাকে প্রশ্ন করব যে কেন দিলেন না, সে একটা এক্সপ্লেন করবে। আমি সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করব যে ওই জিনিসটা হয়তো আমার নলেজের বাইরে ছিল, তারা অভিজ্ঞ, তাদের নলেজে আছে। এইটা হয়ে থাকে, শো টু শো ভ্যারি হয়। যে আমরা অনেক বছর ধরে শোয়ের মাঠে যাই, দেখেছি যে যারা পুরস্কার পান না তারা মানে বিভিন্ন অভিযোগ করেন যে কিছু একটা আমাদের ঠিক না না, দেখুন দেখুন এই গাছটাকে তো আমি সন্তান তুল্যভাবে বড় করেছি। এবার যদি আমরা দেখি যে সঠিক কারণে আমাকে পুরস্কার দেয়নি, সেটা একরকম। আর যদি আমার মনে হয় যে না, এটা যে দুটো গাছকে পাশাপাশি রাখার পর খুব তুল্যমূল্য বিচার করলে 19 আর 20 হবে, আমি তখন পোলাইটলি প্রশ্ন করতেই পারি। অ্যাসেম্বলিতে ফর্ম আছে, মানে আপনি যখন কমপ্লেন করবেন তার একটা ফর্ম আছে, আমি প্রোটোকল মেনে আমি তাকে প্রশ্ন করব, সে এক্সপ্লেন করবে, তখন আমি বলবো দেখুন জাজমেন্ট হয়ে গেল, তার কিছু করার নেই। অনেক ক্ষেত্রে এটা ব্যতিক্রমও আছে, রিজাজমেন্ট হয়। কিন্তু আমার মনে হয় যে ওইটা নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই যে পুরস্কার কেন পেলাম না। ওনার মনে হয়েছে, কিন্তু ফুলটা তো আমার ভালো হয়েছে, আমি স্যাটিসফাই,
দুনিয়া স্যাটিসফাই। এবার কে কি বললো না বললো এদিকে তাকিয়ে, মানে প্ল্যান্ট লাভার বা ফ্লাওয়ার লাভার, হ্যাঁ সেই হিসেবে আপনি নিজেকে গ্রহণ করেছেন। একদম একদম, না পেলেও আমার কোনো না না না, এর আনন্দ ফুল ফুটলেই আনন্দ, ফুল ফুটলেই আনন্দ একদম। তা আপনি তো বিভিন্ন শোয়ে যাবেন, তা এগুলোর টাইমিং সেভাবে করা হয়েছে? টাইমিং শো, কিন্তু গাছগুলো দেখে তো মনে হচ্ছে একই সাথে একই হাইটের। আপনি এবার ভালো করে ভিডিওটা দেখুন, দেখুন কিছু গাছে কুড়ি এসছে, কিছু গাছে আসেনি। যেগুলো কুড়ি এসছে এগুলো আর্লি অ্যাসেম্বলি যাবে, যেগুলো কুড়ি আসেনি সেগুলো হরদা বা অন্য হয়ে যাবে। আমাদের রাজ্য বিধানসভার শোর যেটা হবে 23 না 24, এবার 24শে ডিসেম্বর এখান থেকে গাছগুলো যাবে এবং পুরস্কার নিয়ে আসবে। সেই হিসাবে সব কুড়ি এসে গেছে, 100 মতো গাছ আশা করছি। এখনো জানি না, চন্দ্রমল্লিকা তো 11th আওয়ারেও গিয়ে গন্ডগোল হতে পারে। ক্লাইমেটটাও ফ্যাক্টর, শীতটা কিরম পড়বে, বৃষ্টি হবে কিনা, এগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজে দেয়, মানে কাজ করে আর কি। সরি, যত ফ্যাক্টরি কাজ করুক আপনারা কিন্তু প্রতি বছর ফুল দিয়ে যাচ্ছি। আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, বিরাট ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি ওই প্রথমে ভিডিওতে বলেছিলাম যে যে কোনো জিনিসকে ভালোবাসলে না, দেখবেন একটা রেজাল্ট আপনি একটা মানে অ্যাভারেজ রেজাল্ট পাবেনি, ভালো রেজাল্ট পাবেনি। মানে কথা শোনে, হ্যাঁ ভালোবাসুন না, তাহলেই দেখবেন গাছ হয়েছে। আপনি তো আপনাকে অনেকগুলো ডোরি স্ক্রিন দেখিয়েছিলাম, হলুদ হয়ে গেছে সেই সময়, রুট পচে গেছে, টানা বৃষ্টি হচ্ছিল। আপনি দেখুন এই যে ডোরি স্ক্রিন, আর কিন্তু এখন এই যে ডোরি স্ক্রিন, এই পুরো এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা পুরো, এই লাইনটা পুরো, সেই গাছ আর খুঁজে পাবেন না। সেই হলুদ কোনো গাছে হলুদ নেই, সব গাছ একই রকম রিকভারি করেছি। তাহলে একটা গাছ আপনার নষ্ট হয়নি? না, নষ্ট হয়েছে। যেমন এই গাছটা মাথা মোটা হয়ে গেছিল, আমি মাথা ভেঙে দিয়েছি। যেমন এই গাছটা একটু গন্ডগোল করেছিল, মাল্টি জাল করে নিয়েছি। এইটারও ফুল আপনি যখন এইটা ফুটবে তখন তো ভিডিও করবেন, তখন এইটারও আমি ফুলটা দেখাবো, লেডি, এটা লেডি। হ্যাঁ, সব আপনি দাঁড় করিয়ে দেবেন। হ্যাঁ, এটা এই যে বাঁশগুলো বেরিয়েছে না, 1 2 3 4 5, এই 5টা থেকে কম করে এই গাছটার ভেতরে 70 থেকে 80টা ফুল হবে। দেখাবো দেখবার মতো হয়ে যাবে, দেখাবো। বড় বড় ফুল 70-80 কেন, মানে এরকম সাইজের, অতটা বড় হবে না, লেডি বড় হবে না, মানে এরকম সাইজের ফুল। বাহ, তাহলে আজকে আপনি কখন দেবেন ওই খাবারটা? এই আপনার ভিডিও শেষ হলেই দেবো, বা ভিডিও চলাকালীনও দর্শকদের একটু দেখাতে পারি যে কিভাবে। আমি আরেকটা জিনিস বলছি, যে আমরা প্রথমে ম্যাক্সাল স্প্রে করব। আচ্ছা, ম্যাক্সাল স্প্রে করবো এই কারণে, একটু পাতাটা নরম হবে, হ্যাঁ, গাছটা একটু ফ্রেশ হবে, পাতাটা একটু বড় হবে। তারপরে আমরা গিয়ে ওই পচানি যে সারটা আছে সেটা ইউজ করব। আমি আপনাকে ম্যাক্সালপের রেশিওটা দেখাচ্ছি কিভাবে ভালো হয়। খুব ভালো হয়। তারপরে একদিন না, আমার তো চলবেই এখন পচানি দেওয়া, তখন একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, আমরা কি রূপে গাছগুলো দেখে গেছিলাম, আর আজকে যে শোভা, এবং দেখুন ম্যাক্সাল্প কীভাবে পচানি দেওয়ার আগের মুহূর্তে দেয়া হচ্ছে, অজয়দা সেটি আপনাদের সামনে দেখাচ্ছেন। চলুন আমরা অজয়দার থেকে এই অমূল্য পরিচর্যার বিষয়গুলো জানতে থাকি। দেখুন, এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। হ্যাঁ, এইটা দিয়ে আমাদের মাইট পরীক্ষা করা হয়, পাতার তলায় মাইট লেগেছে কিনা আমরা এটা দিয়ে টেস্ট করে নিই। যে এটা দিলে দেখা যায় মাইট মানে আজ পর্যন্ত কেউ বলেনি। হ্যাঁ, এইটা খালি চোখে তো মাইট দেখা যাবে না, এইটা আমরা ইউজ করি। দর্শকদেরও বলবো এত দামি কিনতে হবে না, কম দামি কিনুন, কিন্তু আপনি পরীক্ষা করুন, তাহলে কি হবে, অনেকটা আপনার কন্ট্রোলে থাকবে। এটা থেকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র মাইটগুলো বোঝা যাবে। একদম একটু আমাদের দেখান তো কিভাবে আপনি দেখছেন। বন্ধুরা দেখুন, আমরা এত জায়গায় গেছি মাইট দেখার জন্য, আতস কাচের ব্যবহার, এটা আজকে আমি প্রথম নিজের চোখে দেখতে পারলাম। দেখুন, কিছু নেই না, আছে না, কিচ্ছু নেই, ফ্রেশ। যদি মাইট থাকতো তাহলে একদম তো লাল মাকড়গুলো হাঁটাটা দেখা যাবে। হাঁটাটা দেখা যেত। এই যে বড় করছি, ফ্রেশ। এই আতস কাজটা কি উন্নত মানের? হ্যাঁ, এটা একটু কস্টলি। কস্টলি। কিরকম দাম?
এটা নিয়েছিল সম্ভবত 180 টাকা কি, খুব তাও মানে খুব একটা বেশি না মানে না। আমি বলছি বাজারে যেগুলো পাওয়া যায় 30-40 টাকা, তার থেকে বেটার। 180 টাকা কিনলে সারা জীবন চলে যায়। হ্যাঁ, সারা জীবন চলে। তা আমি একটু দাম দিয়ে কেনাই দাম ভালো। দিয়ে কেনাই ভালো, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আর এই মাইটটা তো মানে দেখাটা খুব জরুরি। আর চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আপনি উপর থেকে বুঝতে পারবেন কিছু হয়ে যাবে না যে কখন লেগে গেল। হ্যাঁ, এবার মাঝে মাঝে এটা দিয়ে পরীক্ষা করলে কি হবে, আপনার স্যাটিসফ্যাকশনটা থাকবে যে হ্যাঁ ভাই মাইট নেই। তার ভেতরেও কি মাইট হয় না, মানুষ তো, মানুষের তো ভুল হবে, চোখের ভুল হতেই পারে। এতগুলো গাছকে এতগুলো গাছ না, আমরা সব গাছ দেখি না। এইটা একটা ভুল ধারণা হবে, আমি যদি বলি ভুল কথা বলা হবে। আমরা কি করি, অ্যাভারেজ গাছ দেখি। তাতেই বোঝা যাবে অ্যাভারেজ গাছ দেখি, মানে ওরা কলোনিটা করে নিয়েছে। একদম। আমি অ্যাভারেজ গাছ যদি আমি ওই মাথা থেকে এই মাথা অবধি 10টা গাছ তুলি, তাহলে যদি মাইট লাগে তাহলে 2টো গাছে আমি পাবো, 3টে গাছে পাবোই পাবো। আমি ওই সাইড থেকে তুলবো, এই সাইড থেকে তুলবো, মিডিল থেকে তুলবো, তাহলে আমি পেয়ে প্রতিটা গাছকে দেখার দরকার না, সম্ভাবনা। এতগুলো গাছ ঝুঁকে ঝুঁকে দেখা সম্ভব না। আর তখন ওই মোবাইলের টর্চটা ফেলে দিয়ে রাত্রিবেলা, এবার যখন আমরা ওইটা ধরবো, মোবাইলের টর্চটা ফেলে দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। আর রাত্রিবেলা তো ওরা একটু বেশি নড়াচড়া করে, একটু মুভমেন্ট করে, বেশি করে। আচ্ছা, যদি ধরেন দেখলেন যে মাইট দেখা যাচ্ছে অল্প অল্প, তখনই মেরে দিন সঙ্গে সঙ্গে, তখন দেরি করা যাবে না, কারণ দ্রুত ছড়িয়ে যায়। ও মানে ওই লেদা পোকার মতো, আপনি রাতে লাগলো, দিনের বেলা এসে দেখবেন সব খেয়ে নিয়েছে। মানে ওকে আর কোনো রকমের, বিশেষ করে আমি বলছি খাবার জল একটু আগে পরে হলো ঠিক আছে, কিন্তু ওষুধের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, নো কম্প্রোমাইজ। আমি বুঝতে পেরেছি সুস্থ গাছে, আমি সুস্থ মানুষকে আমরা ক্যালপল খাই, জ্বর না হলে, জ্বর হয়েছে আমাকে ক্যালপল আর্লি খেতে হবে। আমি একটু দেখি না, মানে এই মানে লেট করলে আরো বেশি আপনার ক্ষতি হবে। সেক্ষেত্রে ডু ইট নাও, সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সঙ্গে সঙ্গে। মানে আপনি রাত্রে দেখলেন, কবে পরের দিন সকালে? না, রাত্রেই একদম একদম। এরকম আমি আপনাকে একটা গল্প বলি। 5 ইঞ্চি একবার আমি তখন আমার বাইরে কাজ চলছে, আমি যাতায়াত করছি, গাছে দেখতে পারিনি, লকডাউন ছিল সেই সময় মনে হয়। আমরা যাচ্ছি, একদিন গাছ ছাদে উঠলাম, উঠে দেখি সমস্ত গাছ, মানে ধরুন 250 গাছেই মাইট লেগে গেছে, 5 ইঞ্চি। কি করি, আমার তো মনটা খারাপ যে কি হবে এবার তখন বালতিতে আমরা মাইটের ওষুধ গুললাম। ওই 250 গাছ ওই রাতে আমরা চুবিয়ে একদম পুরো মাথা উল্টো করে ধরে একদম জলে চুবিয়ে দিলাম। আরে বাবা, চুবিয়ে ওই 250 গাছকে আবার প্লেসমেন্ট করলাম। তার ভেতর থেকে আমার 10টা কি 12টা গাছ নষ্ট হয়েছে ওই চুবানোর জন্য। না, মাইকার ওটা এমন পর্যায়ে লেগে গেছে, ওটাকে কিছু করা যায়নি, আমরা ফেলে দিয়েছিলাম। বাট সমস্ত গাছ দাঁড়িয়ে, সেখানে স্প্রে আর চললো না। স্প্রে মানে স্প্রে করার মতো স্টেজ ছিল না। ওই বলে না ক্যান্সারের বিভিন্ন স্টেজ থাকে, ওইটা তখন। এটাও আজকে প্রথম জানলাম যে যদি আমার একবার হাতের বাইরে চলে যায়, তখন চুবিয়ে দিলে পুরো চলে যাবে। এটা একটা প্রচেষ্টা, মানে আপনি যখনই স্প্রে করবেন, আপনার কিছু জায়গা বাদ যেতেই পারে, কিন্তু জল যখন চোবাবেন পুরোটাই পাবে, পুরো বডিটায় ওই মাইটের ওষুধটা যাবে। আচ্ছা, এখানে বাজারে বিভিন্ন রকম মাইটের ওষুধ পাওয়া যায়, তা আপনি কি দেন? আমরা কাকা দিই। কাকা আর ওই লিকার বলে একটা ওষুধ আসে, সেই লিকার, এতেই কাজ হয়ে যায় একদম। আমি এই দুটো ওষুধই অল্টার করে, সব ওষুধই অল্টার করে দিতে হয়, যে একটা মলিকুল সেটা কাজ নাও করতে পারে, আরেকটা মলিকুল কাজ করে দিল। আমরা বলছি আমরা মাইটের ক্ষেত্রেও তাই করি, থ্রিপসের ক্ষেত্রেও তাই করি। থ্রিপসে কনফিডার দিচ্ছি, কনফিডেন্স দিচ্ছি, ঠিক আছে। কনফিডারটা একটু অন্য মলিকুল, কনফিডেন্সটা একটু অন্য মলিকুল, দুটোকে আমরা অল্টারনেটিভ করে দিচ্ছি। তো সেইভাবে ওই মানে টোটাল 6টা গাছ মারা যাওয়ার পরে বাদবাকি গাছগুলো একদম সুস্থ হয়ে একদম ঠিক হয়ে গেল, ফ্রেশ। বাহ। তারপর থেকে আমরা রেগুলারলি চেক আপ, ওই এরকম ভাবে চেক আপ করা শুরু করলাম, করে আর মাইট লাগলো না। তখন মানে কি বলবো, একদম সেপ্টেম্বরে এন্ড, তখন ওই ভাদ্র মাসে ওই গরমটা পড়ে না, ওই গরমে, আর গরম পড়লেই আপনাকে মাইট লাগতে পারে। শেষ থেকে শুরু হয়ে যাবে, একদম শীত পড়ে গেলে আপনার অতটা মাথা ব্যথা নেই, হ্যাঁ, কিন্তু আপনার গরম পড়লেই আপনাকে মাথায় নিতে হবে যে মাইটের প্রোটেকশনটা আমরা আগে দিই। আচ্ছা, বিধানসভার শোয়ে আপনি চন্দ্রমল্লিকায় শুধু নিয়ে যাবেন না, ডালিয়াও নিয়ে যাবেন? ডালিয়া হবে না, ডালিয়াটা এই আমরা ডালিয়া বসিয়েছি, এটা ফার্স্ট লট,
ওটা সেকেন্ড লট, কালকে বসানো হবে ওগুলো। এটা কবে বসিয়েছেন? এটা বসিয়েছি 1 সপ্তাহ হয়েছে। এটা জানুয়ারির মিডলে। 1 সপ্তাহের যে বসাচ্ছেন এটা ফুটবে তো মোটামুটি 80-90 দিন পরে নাকি না আরো পরে? না, আমরা তো গাছটাকে আগে ধরে রেখেছি। ও, আমরা গাছটাকে থামপটে ধরে রেখেছি, 1.5 ইঞ্চিতে ধরে রেখেছি। এটা কোন শোয়ের জন্য তাহলে যাবে? এইটা যাবে কেএমসি। হ্যাঁ, কেএমসির মনে একটা শো আছে, ওরা বারবার করে রিকোয়েস্ট করে, তাদের জন্যই লাগিয়েছি। এবার দেখা যাক 300 ডালিয়া 300 ডালিয়া হবে। তা সেই সময় চন্দ্রমল্লিকাও তো একটা লট উঠবে নাকি? না, চন্দ্রমল্লিকা আর সেই সময় শেষ হয়ে যাবে, শুধু ডালিয়া জায়ান্টটা শেষ হয়ে যাবে। ওটা অনেক পরে, অনেকটা 14 তারিখ 15 তারিখ হয়তো। 14-15 কি জানুয়ারি ততদিন হয়তো। দেখুন, আমার কাছে জায়ান্ট থাকবে না, হয়তো কারোর কাছে থাকতে পারে, সে লেট লাইট নিভিয়েছে, কিন্তু ন্যাচারালি ডিসেম্বরের এন্ড থেকে জানুয়ারির 10 তারিখ 12 তারিখ অবধি খুব ভালো জায়ান্ট পাওয়া যায়। আমরা তো আমাদের দেশে আমরা জানতাম যে এটা বড়দিনের ফুল। হ্যাঁ হ্যাঁ, মানে 24 ডিসেম্বর আপনি দেখবেন অ্যাসেম্বলি শো 22 তারিখ 24 তারিখ অনন্তকাল থেকে চলছে। হ্যাঁ, কত বছর ধরে। তাহলে ওই আবার হর্টিকালচারে যখন শো ছিল, ওরা 5 তারিখ 6 তারিখ করতো, 10 তারিখের ভেতর প্রচুর ফুল আসে, প্রচুর ফুল। তারপরে আর ফুলটা আর কিছু থাকে না। মানে আমাদের ক্লাইমেট তো, আমরা যে টাইমে করি, যে টাইমে বসাই, 15ই আগস্ট বসাচ্ছি, সেই ফুলটাকে নিয়ে গিয়ে 10 তারিখের মধ্যে ফিনিশ করাটাই বেটার, ঠান্ডাটাও থাকে তখন। তাহলে এটা আমরা দেখলাম যে মাইটসের। এবারে ম্যাগনেসিয়াম সালফেটটা আপনি কিভাবে দিচ্ছেন? ম্যাগনেসিয়াম সালফেটটা দেবো ম্যাক্সাল। আসুন, এখানে এই ইলেকট্রনিক্স পাল্লা আছে, আমি মাপছি। হ্যাঁ, ও একেবারে সঠিকভাবে একদম মেজারমেন্ট হচ্ছে। এই যে 25 দেবো আমরা, 25 গ্রাম। 25 গ্রাম জল ম্যাগনেসিয়াম সালফেট আমরা দেব 15 লিটার জলে। ও, আমরা অনেকে বলেন যে 5 গ্রাম করে, না আপনারা দিচ্ছেন 25 গ্রাম 15 লিটার জলে দিয়ে আপনার সামনে স্প্রে করব। কত কিছু শেখার রয়েছে। সব থেকে বড় কথা এই যে আপনি দাড়িপাল্লাটা ইউজ করছেন, ইলেকট্রনিক যে দাড়িপাল্লাটা, এটা তো খুবই প্রয়োজন। তো আমি শুধু ইলেকট্রনিক এটা বললে ভুল হবে। এই দেখুন, ওষুধ দেওয়া হয় এই এমএল মাপার, একদম এই সঠিক এমএল মেপে দিচ্ছেন, মেপে একদম দেওয়া হচ্ছে। অনেকে বেশি দিয়ে ফেলে। না, ওটা করা যাবে না। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে, কোনো গাছের ক্ষেত্রে করা উচিত না, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে তো একদমই না। এটা হচ্ছে এগ্রিকালচার যে গ্রেডের ম্যাগনেসিয়াম সালফেট, একদম। বাজারে আমাদের ওষুধের দোকানে ম্যাগনেসিয়াম সালফেট ওটাও দেওয়া যেতে পারে, কিন্তু ম্যাগনেসিয়ামের পরিমাণটা কম। এইটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট, যেটা গাছের জন্য দরকার, একদম সেটা আছে। এটা আপনি একটা ভালো কোম্পানির অ্যারিজের নিচে ইউজ করেছেন। অ্যারিজের নিয়ে আমরা একটা বিকারের মধ্যে গুলে নিচ্ছেন। প্রতিটা জায়গাতে একটা মানে শেখার কত জিনিস রয়েছে। শেখার ইচ্ছা থাকলে না, আপনি মানে মাটি ফুঁড়েও বের করে, মানে আর্টিস্টিক একটা ব্যাপার। প্রথমে একটা আলাদা জায়গায় গুলে নিচ্ছি, নাহলে তো ওই ওর ভেতরে দিলে পুরোটা তো নাও গুলতে পারে কিছুটা তো। এটা ভালো করে গুলে নিলাম, 2 মিনিট রাখছি আমি। হ্যাঁ, একটু গলে যাক, আমি তারপরে দিচ্ছি। আর এখানে আপনার একটা কি সুন্দর এই লাল ম্যান্ডাভিলা, এটা ফুটে আছে, আর অনেকের বাড়িতে এটা নতুন ভ্যারাইটি মারা যায়, কিন্তু আপনি বলছেন এটা লালের মধ্যে একটা আলাদা জাত। এই জন্য এটা মরে না, যেটা মরে যায় ওটা একটা আলাদা জাত। এটাও একটা শেখার জিনিস। ছোট ফুল, তাহলে এটা 2 মিনিট এরকম থাকবে। হ্যাঁ, থাকবে। এটা তো নিচটা হয়ে গেলে আমি ততক্ষণে ওই স্প্রেয়ারে জল আছে। ইলেকট্রনিক যে দাড়িপাল্লাটা ইউজ করলেন, এটা 16 লিটার, কিন্তু 16 লিটার, এটা 16 লিটার, 1 লিটার কম থাকবে। আর এইটা আমার 10 লিটারের বালতি, আমি এটার 1.5 বালতি জল দেবো। অলরেডি কিছুটা জল আছে, মানে ঠিক 15 লিটার জলই আমি নেব। একদম
আর ইলেকট্রনিক দাঁড়িপাল্লাটা ওটা কিরকম দামে কিনেছেন? ওইটা অনলাইনে আনিয়েছিল, আমার ঠিক এখন মনে নেই, তো বেশি দাম না এগুলো। বেশি দাম না, না না, কিন্তু অ্যাকুরেট মাপ দেয়। হ্যাঁ মাপটা একদম পারফেক্ট, মানে 2-3 গ্রামও ওজন করা যায়। হ্যাঁ হ্যাঁ করে যায়। এই দেখুন 15 লিটার আসছে। 15 লিটার, 1 লিটার আমরা কম নিলাম। ঠিক আছে, এবার আমরা এটাকে মেশাবো। পুরো জলটায় দিয়ে দেওয়া হলো। ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার কতক্ষণ পরে ওটা দেবেন? ওই পচানিটা দেবো ধরুন, পাতা একদম শুকিয়ে যাবে, ছাদটা শুকিয়ে যাবে। আমি বই যে বললাম না রাতের দিকে আমার পরিচর্যা, আমি ঠিক এটাকে 7টা 7:30 এরকম সময় দিয়ে দেবো। ও, পাতাটা শুধু নরম হয়ে যাবে? পাতাটা নরম হবে, মানে অন্য খাবারগুলো নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ম্যাক্স আউট থাকলে অন্য খাবারগুলো গাছ পেতে শুরু করে এবং পাতাটাও বড় হবে। পাতাটা বড় হবে, কারণ এবার একটা হেভি নাইট্রোজেন পড়বে তো। এটা ব্যাটারি স্প্রেয়ার। হ্যাঁ, আমি এটাকে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিয়েছি, একটু বড় এ দিয়ে। আমাদের একটা বিশ্বাস যে অজয় দা, এই যে আপনারা শেখাচ্ছেন সকলে মিলে, এই চন্দ্রমল্লিকার যে চর্চাটা সেটা বাড়ুক। আমরাও তো চাই যে সবাই মিলে যদি চন্দ্রমল্লিকা করি না, এই কালচারটা আগে ছিল, কিন্তু ক্রমশ এই কালচারটা চলে গেছে, আবার ফিরে আসুক আপনাদের ইউটিউবের ভিডিও যারা দেখছে তাদের মানে তাদের মধ্য দিয়ে। আবার এমনও কিছু মানুষ আমরা আগে শুনেছি যে তারা চাইতেন না যে অনেক মানুষ শিখুক। না, আমার বাবাও এরকম করতেন না, যে যেটা জিজ্ঞেস করতেন বলতেন, এবং আমারও সেটাই পলিসি। হ্যাঁ, যত বেশি লোক জানবে, যত বেশি লোক করবে। দেখুন একটা কথা বলি, আমার কাছে আমি যদি আপনাকে শেখাই, হ্যাঁ, আপনার একটা আলাদা অভিজ্ঞতা হবে, এবং আমার ছাদে যে সমস্যাটা হচ্ছে হয়তো আপনার ছাদে হলো না, আপনি সেটা শেয়ার করতে পারবেন যে এই কারণে অজয়দা এই সমস্যাটা হলো না। এবার তখন আমি কনসাস হয়ে যাব, তাহলে ওই জিনিসটা আমি নিতে পারবো। আর যদি আমি নিজের ভেতরেই রাখি, আমাকে তো একটা বছর অপেক্ষা করতে হবে ওর জন্য, তাই না? আপনি এক্সটেনশন যে পাইপটা, ওটাকে অনেক বড় করে নিয়ে। হ্যাঁ, ওটা 10 ফুট করে নিয়েছি। তার কারণ হচ্ছে এটা তো ভারী হয়, এবং আমার দেখছেন ছাদের স্পেসও অনেকটাই কম, তাই আমি একটা জায়গায় দাঁড়িয়ে ওইটাকে ভারী মেশিনটাকে একটা জায়গায় রেখে আমি স্প্রেটা করতে পারি, সুবিধা হয় স্প্রেটা করতে। অজয়, এখানে যে এত চন্দ্রমল্লিকা করা হয়েছে, আবার আপনার যে জমিতে যে হচ্ছে সেখানেও কি আছে? সেখানেও চন্দ্রমল্লিকা আছে, ওখানে ইংলিশ ভ্যারাইটি গুলো বেশি আছে। ওখানে যেহেতু ঠান্ডাটা বেশি পড়ে, ইংলিশ ভ্যারাইটিটা ভালো হয় ওখানে, ঠিক আছে, সেই জন্য ওখানে ইংলিশ ভ্যারাইটি গুলো আছে। আমরা কিছুদিনের মধ্যে ওই বাগানটা একদম দেখাবো, দেখবেন। 1200 ডালি, 1200 সেলোসিয়া। 1200 সেলোসিয়া? হ্যাঁ বন্ধুরা শুনে নিন, 1200 সেলোসিয়া দেখাবো আপনাদের। দেখানো তো হবেই, দর্শক বন্ধুরা দেখবেন বলে এখন অপেক্ষা করবেন। তাহলে অনেকে যে একটা সময় মিথ ছিল যে চন্দ্রমল্লিকা গাছে রাত্রেবেলায় জল মানে খাবার দিলে পাতায় দাগ আসতে পারে, আপনি তো সেই মিথটাকে ভেঙে দিলেন। না, আমি কি ভেঙেছি কি গড়েছি জানি না, তবে আমি যেটা করি সেটাই শেয়ার করছি আপনাকে, একদম অনেস্টলি বলছি, যেটা করি সেটাই শেয়ার করি। এই আজকে আপনি আসবেন বলে আমি বাড়িতে রয়ে গেলাম, এই বিকেলবেলা হলো, নাহলে এটাও গিয়ে হতো হচ্ছে এই সন্ধ্যেবেলা। এটাও সন্ধ্যেবেলা হতো, এবং গিয়ে আরেকটু হয়তো রাত করে আমি পচানিটা দিতাম। আপনি অনেক রাতেও গাছের? হ্যাঁ, আমি রাত্রি 2টোর সময় ফিরলে, আমি একবার ছাদে না উঠলে আমার ঘুম আসবে না। যত রাতেই ফেরেন ঠিক? হ্যাঁ, একবার আসবে। না হলে দেখুন, ওই যে আপনি 1 মাস আগে দেখে গেছিলেন, আর 1 মাস পরে দেখছেন, যা ডেভেলপমেন্ট আপনার চোখের সামনে আছে, আপনি এই ডেভেলপমেন্ট পাবেন না। অদ্ভুত ডেভেলপমেন্ট। এবং
প্রতিটা কাঠি সমানভাবে একই হাইট, একই হাইট। আর যখন ফুলটাও তো আপনি দেখাবেন, ফুলের সময় দেখবেন সব একই হাইটে। আশ্চর্য, একই হাইটে সব ফুল। এটা কি মানে ম্যাজিকের মতন। এটা আমাকে অনেকে মাঠে বলেছে যে ও যে তুমি কি করে এত বেটে গাছ রাখো। আমি দেখুন আমার মনে হয়েছে দুটো কারণ। এক হচ্ছে আমার 3 তলার ছাদ এবং আমার খোলামেলা শেড, মানে আমার দেখুন শেডটা 18 ফুট হাইট, অনেক উঁচু, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে। এবং আমি জলটা বারবার বলছি, জলটা কিন্তু আমি মগ দিয়ে দিই না, আমার এখন মগ দিয়ে পড়বে। আমার ফাইনাল হওয়ার আগে 5 ইঞ্চি অবধি আমি ঝাড়ি দিয়ে জল দিই, তাতে জলের পরিমাণটা কম। গাছের আবারও বলছি, এর আগের ভিডিওতেও বলেছি, এর পরের ভিডিওতেও বলবো, জল কিন্তু গাছের সবচেয়ে বড় শত্রু। জল বেশি হয়ে যদি গাছ ঝিমোয়, সেই গাছকে আপনি রিকভারি করতে পারবেন না। জল কম হয়ে যদি গাছ ঝিমোয়, সেই গাছকে আপনি জল দিলে রিকভারি হয়ে যাবে। জল বেশি দিলে অক্সিজেনটা ঢুকবে না, রুটের ডেভেলপমেন্ট হবে না, গাছ সঙ্গে সঙ্গে মরে যাবে, রুট নষ্ট হয়ে ঢলে যাবে। আপনার বাবা আজকে নেই, উনি এরকম চন্দ্রমল্লিকা করতেন, আর ওনার কাছ থেকে আপনার অনেকটা শেখা। আমি আপনাকে একটা কথা বলি, আমার সেদিনকে আমি ছবি আমাদের অ্যালবাম, পুরনো অ্যালবাম বের করে দেখলাম। 1988-তে বেলঘরে একটা শো হয়েছিল, সমস্ত গাছ এইটুকুন টুকুন। তখন কিন্তু কালচার ছিল, এত বড় কিন্তু গাছ হতো না তখন, তখন কিন্তু বেটে বেটে চন্দ্রমল্লিকা হতো। আমরা যে ছবিগুলো দেখলাম বা দেখছিলাম, এবং আমার রিকল করলাম, আমারও মনে হচ্ছে এইটুকুন টুকুনি গাছ হতো, সব ছোট। সেই গাছটাকে আমি ফিরিয়ে এনেছি, এই হাইটটাকে। আপনি দেখবেন আমার ফিনিশিং এর সময়, দর্শকরাও দেখবে আপনার ভিডিওর মাধ্যমে, দেখবেন আমাদের হাইট কোথায়। মানে অনেকে চন্দ্রমল্লিকা করেন, ভালো করেন, কিন্তু গাছগুলো হাইট অনেক উঁচু না। সমস্যা হয় কি, দেখুন আমি যদি ফুলটাকে এরম ভাবে দেখি, আমার সমস্যা না। আমি ফুলটাকে যদি এরম ভাবে দেখতে পারি, তাহলে আমার ভালো। এবার হয়তো সবার ক্ষেত্রে হয় না, লাইট কম পড়ে বা রোদের একটু তারতম্য হওয়ার জন্য হয় না। বাট আমার ছাদে এই দেখুন, এই যে এগুলো হচ্ছে আমাদের শানু, ঠিক আছে, শানু এইসব জায়গায় ফিনিশ হবে, তাহলে আপনাকে দেখতেও তো সুবিধা হবে, জাজেদের তো মাঠে দেখতে সুবিধা হবে। এসএল গুলো যে জানি না কি ফুল দেবে, ফুল দিলে মানে আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই যে আমাদের পশ্চিমবঙ্গের যে এত একটা বিখ্যাত শো, বিধানসভা শো, এটা তো কত বছর ধরে চলছে। এটা আমার মনে হয় প্রায় 80 বছরের কাছাকাছি চলে গেছে। 80 বছর? বেশি হবে। হ্যাঁ, মানে ব্রিটিশ আমল থেকে চলছে। হ্যাঁ, মানে সাহেবরা প্রথম শুরু করে গেছে। এটা তো অ্যাকচুয়াল তো সাহেবদের হাত ধরেই চন্দ্রমল্লিকাটা এসছে আমাদের ভারতবর্ষে। কিছুটা কালচার ছিল চায়নায়, চায়না থেকে জাপানিজ ফুলগুলো, মানে চায়না থেকে জাপানে যাওয়ার পর ওরা ডেভেলপ করেছে, ওরা কালচার করে ফুলটাকে। সেই জন্য ক্রিসান্থেমাম কিন্তু জাপানের ন্যাশনাল ফ্লাওয়ার। ওরা কিন্তু অন্য পর্যায়ে নিয়ে গেছে। এই যে আমাদের জাপানিজ ফুলগুলো দেখি আমরা, বড় বড় ফুল, সেটা আমেরিকা হয়ে আসে বলে আমেরিকান হয়েছে, এরকম অনেক বিতর্ক আছে। এবং আমার পুরো এটা বলছি আটলান্টিক মহাসাগর, এর জানার শেষ নেই। আমার যেটুকুনি নলেজ সেটা হচ্ছে জাপানিজরা খুব ডেভেলপ করেছে এই গাছটাকে, বড় ফুলগুলো। আর ইংলিশ ভ্যারাইটি তো আমাদের ইউকেতে রয়েছে, ওরা ভালোই কালচার করে। নতুন যে ফুলের ভ্যারাইটিগুলো, মানে গাছগুলোকে আমাদের গ্রোয়াররা নিয়ে আসছেন, যারা খুব নামকরা মানুষ, তাদের কাছ থেকে নিয়ে আসছেন, তা সেই সমস্ত ভ্যারাইটি আপনি করেছেন। একটা আছে আইবরমেস, এই যে আইবরমেস, কিন্তু গাছটার সমস্যা হচ্ছে গাছটা অনেক পরে লেট ফ্লাওয়ার, কিন্তু হ্যাঁ দুর্ধর্ষ ফুল, দারুণ ফুল, বিশাল ফুল, হ্যাঁ, কিন্তু এটা লেট ফ্লাওয়ার। লেট ফ্লাওয়ার। আর ট্রাইডেন্টও করেছেন এই যে পাশে, এইটা।
তা নতুন আসা ফুলের মধ্যে কি আপনার বেশি ভালো লাগছে নাকি পুরনো ফুলগুলো? না দেখুন, আমি সব নতুন ফুল করি না, এবং আমার কাছে একটা বলাডি বা একটা কোকাকিঞ্জর বা একটা ডোরিস কুইন বা একটা শানু, বড় শানু ফোটাবো, সেটা আমার কাছে স্যাটিসফ্যাকশন। মানে আমি আমার ফাইন্ডিংটা বলছি। অনেকের আছে যে নতুন ফুল, ইংলিশ ফুল করব, কিন্তু আমার বড় ফুল, মানুষ যেটা দেখে আনন্দ পাবে সেই জিনিসটা করব। আমি যদি ইংলিশ ফুল খুব সুন্দর, মানে জাজেরা বা যারা চন্দ্রমল্লিকা বোঝে তারা কিন্তু হেবি বাহ সুন্দর ফুল হয়েছে, কিন্তু সাধারণ লোক যেটা দেখছে সে বলে বাহ কত বড় হলুদ ফুলটা দেখো। আমি বলছি দুর্ভাগ্য আমাদের, চন্দ্রমল্লিকা এমন সাইজের করে নিয়ে গেছি, মানুষ বলছে দেখো ডালিয়া কত বড় বড় ডালিয়া হয়েছে, আমার বাড়ি ডালিয়াটাও এরকম হয়েছে। আশ্চর্য। হ্যাঁ, এরকম হয়ে গেছে। এবার ন্যাচারালি আমার ওই নতুন ফুলের না মানে অতটা আমি আইভারমেসের ফুল বড় হয়। হ্যাঁ, আইভারমেসটা একটা রেখেছি আমার কাছে। দেখবেন এর আগে হোয়াটসঅ্যাপে আমার ছবিটা দেয়া ছিল, আমি দুবার আমার আইভারমেস আমি পড়েছি, দুবার না তিনবার, এইটা নিয়ে তিনবার। তো দুবার দ্বিতীয়বার যে ফুলটা হয়েছে ওটা অনেকে দেখে ছবি, অনেকে দেখে বলেছে এটা কি করেছো, এটা কি মানে ফুলটার সাইজ হয়েছিল ঠিক এত, অনেক বড়, এত বড়, 20-র মধ্যেই তখনও রয়েছে, মানে লাস্ট পেটালটা যখন ছেড়েছে তখন ফার্স্ট পেটাল গুলো সব পড়ে গেছে, এত পাপড়ি, প্রচুর পাপড়ি, ভালো ভালো ফুল এসছে। আমি রিতা রোভার আছে, হ্যাঁ, এই টাইডেনটা ভালো ফুল, হ্যাঁ, নুঙ্গি বলে একটা ফুল আছে, সে ফুলটাও ভালো আছে আমার কাছে। হ্যাঁ, এবার ওই চলে আসে একটা কন্যা, একটা দেখ না, একটা করে দেখ না, এরকম। এই যে এটা হচ্ছে কেন্ট, হ্যাঁ এটা কেন্ট, এটা রেড কেন্ট না, এটা হচ্ছে আমাদের যে কেন্ট, সেই কেন্ট না। হ্যাঁ, এটা একটা নতুন গাছ, লাল ফুল, কি বলে না, কেন্ট, কি সুন্দর পাতা। আর যেন এই ম্যাক্সাপটা পরার পরে গাছগুলো যেন খুশি হয়ে উঠলো, আনন্দ পেয়ে গেল, যেন ওরা যেন ওয়েট করছিল যে খাবারটা পাবে। বললাম না, আপনি একটু যত্ন করলে না কিচ্ছু লাগে না দাদা, কিচ্ছু লাগে না, পেলেই গাছগুলো খুব খুশি হয়ে যায়, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। ও ডালিয়াতেও দিয়ে দিচ্ছে? হ্যাঁ, ওতেও কি পচানি পড়বে? ডালিয়াতে কালকে না, ডালিয়াতে ডিএপি পড়বে দুবার, তারপরে আবার পচানিতে যাবো। আর ডালিয়া তো রাক্ষসে, হ্যাঁ যা দেবেন তাই খাবে, খুব খায়, যা দেবেন তাই খাবে, অসুবিধা নেই কিছু। কিছু গাছ করা একটু কঠিন, সেরকম গাছ সেগুলো না অবস্টিনেট ভ্যারাইটি করা কঠিন, আমি না করি না। তার কারণ হচ্ছে দেখুন, আমরা তো একই পরিবেশের বিরুদ্ধে গিয়ে চন্দ্রমল্লিকা করি। যে দেশগুলোর নাম বললাম প্রত্যেকটাই ঠান্ডার দেশ, ঠান্ডাটা আমাদের থেকে অনেক 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 বেশি পড়ে। এবার ন্যাচারালি আবার ওই আমি অবস্টিনেট দুবার করেছিলাম, একবার পুরোপুরি ফেলিওর, একটা ফুলও হয়নি। আরেকবার লাগিয়েছিলাম, সেবার একটাই ফুল ফুটেছিল, সেটা হচ্ছে এমিথিস্ট। সেই এমিথিস্ট আমাকে হাবড়ার মাঠে নিয়ে গেছিলাম, সম্ভবত 23শে জানুয়ারি বা 22শে জানুয়ারি ওদের শো ছিল। সেই ফুলটা কুইন অফ দ্য শো হয়েছিল। অনেক জাজ আমায় বলেছিল যে অজয় এত বড় আমি এমিথিস্ট দেখিনি, এই হাইটে, এরকম হাইট হয়েছিল গাছটার, এরকম বড় ফুল আমি দেখিনি, দেখেনি। যেমন ওই যেবার 200 বছরে হর্টিকালচারে শোটা ছিল, তারপর তো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সেবার একটা কর্নেশন পিঙ্ক অনেকেই আমাদের আছে আশেপাশে, খুব ভালোবাসে গাছটাকে, ওইটা আমার কুইন অফ দ্য শো হলো। অত বড় কর্নেশন পিঙ্ক, হ্যাঁ, তারা বলেছিল আমরা দেখিনি, হয়ে গেছে। তারপরে কিন্তু আর কর্নেশন পিঙ্ক ওই লেভেলের করতে পারিনি আমি, হয়ে গেছে, কখনো কখনো হয়েছে, তবে চেষ্টা থাকবে। এবছর দেখুন, যদি সকাল থেকে সারা দিনটা একটা প্রেডিকশন করা যায়, এবারও আমি আপনাকে গাছটা দেখাবো, খুব সুন্দর আছে, ফুলটা কি হবে দেখা যাক। হ্যাঁ, আপনি একটা কথা বলেছিলেন যে সবার উপরে হচ্ছে প্রতিদিন গাছকে টাচ করা, একদম, সেটা আপনি এখনো করেন? হ্যাঁ, ওটা তো কোনো, ওটার বিকল্প নেই এবং
ভুলও নেই, মানে ভুলও করে যে নেমে যাব টাচ না করে এরকমও হয় না, এরকম হয়। মানে আপনার এত বছরের গাছের সাথে সাহচর্যের ফলে আপনি আগের দিন বলেছিলেন যে গাছেরা মানুষের কথা শোনে। হ্যাঁ শোনে তো, ওই যে বললাম না, ওই যে ফল ফুল হচ্ছে না তাকে কেটে ফেলবো বলছি, তারও ভেতরে একটা প্রতিক্রিয়া হলো যে এবার তো আমার মরে যেতে হবে বা আমার চলে যেতে হবে, আমি শেষ চেষ্টাটা একটা করি, শেষ চেষ্টা সে সফল হলো এবং তার অ্যাকচুয়াল তো ফল ফুলটা সন্তানটা সে দিল এবং ন্যাচারালি বেঁচে গেল। আপনি বলছিলেন একটা দা নিয়ে সামনে ভয় দেখানো, ওইটাই তো বলছি, কেটে ফেলবো মানে তো আর মুখ দিয়ে বললে তো কেটে ফেলা যায় না, একটা দা নিয়ে একটা ধারালো কিছু নিয়ে বললে, মানে গাছের যেন চোখ আছে, গাছের যেন সব অনুভূতি আছে। এটা তো বিজ্ঞান, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে গাছের প্রাণ নেই। গাছের প্রাণ নেই তো আমরা তো বহুদিন ছোটবেলা থেকেই জানি বা সবাই জানে এটা বিজ্ঞান, এই যে গাছের প্রাণ আছে। এবার আপনার গাছের কথাটা বোঝার মতো আপনার সেই অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞ চোখটা তৈরি করতে হবে। সেটা একদিনে হয় না, আমারও হয়নি, হ্যাঁ আমারও এখনো পুরোপুরি হয়নি। আমি বলছি যে আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, চন্দ্রমল্লিকাকে একদম গুলে খেয়ে ফেলেছি, এরকম ব্যাপার নয়। আমি ওই বললাম না 10টা ধাপ উঠতে গেলে আমাকে একটা সিঁড়ির হাফ উঠেছি, আরো 9.5টা সিঁড়ি উঠতে হবে। হ্যাঁ এবার দেখা যাক কি হয়, চেষ্টা করে যাচ্ছি, মানে যেটুকুনি শিখেছি সেটা উপর করে দেওয়ার চেষ্টা করছি, সেটাই এবার যা আছে। এই পুরো শেডটাতে কতগুলো লাইট দেওয়া আছে? এক একটা রোতে মনে হয় 11টা না 12টা করে আছে। 12টা? কতক্ষণ আলো দিচ্ছেন এখন গাছগুলোতে? এখন দিচ্ছি না, আলোই দিচ্ছেন না, এখন বন্ধ আছে। এবার এই 20 আসবে, 20 আসার পর 20টাকে আলো দেবো আমরা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? হ্যাঁ, কতদিন দেবেন? 10 থেকে 12 দিন, তারপরে আবার অফ হয়ে অফ, ব্যাস। আর আমরা যে আগের ভিডিও করেছিলাম আপনি বৃষ্টির জল হারভেস্ট করছিলেন, রেন ওয়াটার হারভেস্ট করে তখন দিচ্ছিলেন, এখনো কি সেই বৃষ্টির জল দেওয়া? এখন তো ওই যে বললাম, আমি ওই ভিডিওতে দেখবেন বলেছিলাম অক্টোবরের এন্ড অবধি আমরা করি, এবছরও নভেম্বরের 2-3 তারিখ অবধি আমরা দিতে পেরেছি। তার কারণ হচ্ছে একদম অক্টোবরের শেষে একটা বৃষ্টি হয়েছে, হ্যাঁ সেই জলটা পেয়েছিলাম, সেটা অবধি দিতে পেরেছি, ব্যাস। এখন সব কুয়োর জল, এখন কুয়োর জল। মানে আপনি যে রানিং ওয়াটার যেটা আমাদের ট্যাপ ওয়াটার যেটা, না ওটা ইউজ করে, এটা দিলে অসুবিধা হয়েছে? এটা অসুবিধা দেখুন আমার হয়েছে, অনেকে নাও হতে পারে। আমার হয়েছে বলতে ওটা তো একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আসে, বিভিন্ন কেমিক্যালস ওখানে মেশানো হয়, এবং আমার ক্ষেত্রে আমি তো আর ল্যাব টেস্ট করিনি, হয়তোবা ওই জলের থেকে হতে পারে সেই। আর এখন আপনি কুয়োর জল ব্যবহার করেন? কুয়োর জল। আর যাদের শুনেছি পুকুরের জল ব্যবহার করে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়। পুকুর কোথায়? হ্যাঁ, পুকুর তো নেই, আলটিমেটলি কুয়ো হলে সেই মাটি কাছাকাছি। ওই তো বলছি, পুকুর মানে রেন ওয়াটার, পুকুরের জল, কুয়োর জল, এইটা হচ্ছে ওয়াটার। এবার সেখানে আমি কুয়োর জলটা পাচ্ছি সহজে, আমি কুয়োর জলটা ইউজ করছি। সব মিলিয়ে একটা এরকম রেজাল্ট আসছে। আমি জানি না কি রেজাল্ট আসছে, আপনারা বলবেন কি রেজাল্ট এসছে। দেখুন আমি চেষ্টা করে গেছি, আর আগামী দিনেও চেষ্টাই করব। হ্যাঁ, তারপরে যা আছে ওই যে বললাম না, পরিচর্যা। আপনি যদি কোনো জিনিসকে ভালোবাসেন, তার একটা উল্টো দিকে আপনি একটা ফল, একটা রেজাল্ট পাবেনই। মানে আপনার সাথে কথা বললে মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে গেলে মানুষের একটু কষ্ট হয় দেখতে। সময়ের অভাব, ছোটই করবে না, ছোট তো আর করা যায় না। যে কথাগুলো মানে মূল্যবান কথা, শেষ কয়েকটা কথা, সেটা হচ্ছে যে আপনার ফোন নম্বরটা আগের বারও দিয়েছিলেন, 9830478872। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এর প্রথম ভিডিওটা পর অনেকে কল করেছিলেন, আমি তাদের আমার ক্ষমতা অনুযায়ী তাদের আমি সলিউশন করার চেষ্টা করেছি। এবার পরবর্তীকালে কেউ যদি আমার থেকে জানতে চায়, সবসময় নাম্বারটা আরেকবার বলেন। ফোন নাম্বারটা 9830478872। আর এখানে যে ডালিয়াগুলো আমরা তো পরপর আসবো, কি কি ভ্যারাইটি মোটামুটি আছে? এখানে আছে মুলেনার আছে, মিনু আছে, গুড ডে আছে, গুড মর্নিং আছে। আমরা তো ফুলগুলো চিনি,
আপনি বলছেন আর আমার সামনে চোখের সামনে ফুলগুলো ভেসে উঠছে। হ্যাঁ, আপনার মুলেনারও আছে। হ্যাঁ হ্যাঁ, মুলেনার তো বেশি কাটিং দিতে চায় না। 10টা মুলেনার, 10খানা মুলেনার আছে। আর তারপরে আপনার অখণ্ডমণি আছে, বাহ, হ্যাঁ, প্রাইম মিনিস্টার আছে, হ্যাঁ, মানে আমরা এই ফুলগুলোকে পুরস্কৃত হতে দেখি। মোনার্কের ভ্যারাইটি গুলো একটু লেট, এর জন্য আগে বসানো হয়েছে। আর একেবারে শেষ মুহূর্তে কয়েকটা গাছ আমাদের একটু দেখান, যেটা মানে কয়েকটা নাম বলে বলে যেরকম আগের বছর দেখিয়েছিলেন। এটা হচ্ছে হাইট, দেখুন বোলাদি এই হাইট, মানুষ দেখলে যে কি বলবে গোড়া কেটে বসিয়ে দিয়েছে। আপনার এই গাছগুলোর পাতাগুলো খুব নরম হয়, দেখুন না, এ দেখুন, এই যে আপনি এরকম ভাবে চেপে ধরছেন, চেপে ধরলাম, হ্যাঁ, এই দেখুন এবার ভাঙলো না, ফ্রেশ হয়ে গেল। আর শক্ত হলে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বেশি খাবার থাকলেই ভেঙে যাবে। একেবারে চেপে ধরলেন তাও কিছু হলো একদম না। এই যে জেসি আপরুট, জেসি হ্যাভ গুড, সাদা জেসি আপরুট। অজয় দা, তাহলে অনেকটা শেখা আপনার বাবার কাছ থেকে। হ্যাঁ, অনেকটা বাবার থেকে শেখা। পরবর্তীকালে আমাদের অদিত চক্রবর্তী, সেও কিছুটা আমায় গাইড করেছে। ভীমদা আছে, সেও, মানে আমরা তো অ্যাসোসিয়েট। হ্যাঁ, এবং আলোচনা হয় গাছ নিয়ে। ওই যে বললাম না, কালচার। আমি যখনই একটা জায়গায় গিয়ে আলোচনা করব, তখনই বিভিন্ন সলিউশন বেরিয়ে আসবে, যে আমার কাছে এটা হচ্ছে না, কেন হচ্ছে না, তার সাথে শেয়ার করলাম, সে বললো তার অভিজ্ঞতা, সেটা একটা পাঞ্চ করে এগিয়ে চলো। বাবা কি এই ছাদেই গাছ করতেন? না, তখন আমাদের একতলার ছাদে, কিন্তু উনি প্রতি বছর করতেন। হ্যাঁ, করতেন। আমাদের শান্তিপুরের যে বাড়ির জায়গাটা ছিল, হ্যাঁ, সেইখানে করতেন, এখান থেকে যেতেন ওখানে। হ্যাঁ, পারিবারিক সূত্রে আপনার মধ্যে এসছে। হ্যাঁ, একদম। বাবার নামটা একটু আরেকবার বলে দিন। অলোক কুমার গোস্বামী, স্বর্গীয় অলোক কুমার গোস্বামী। মানে উনি শুধু নিজে গাছ করতেন, অনেক মানুষকে শেখাতেন। হ্যাঁ, শেখাতেন তো বহু মানুষ। এবং ওই যে বললাম না, ওইটা আমার বাবার থেকেই পাওয়া, যে আমার শিক্ষাটা আমি যত স্প্রেড করতে পারবো ততই ভালো। সবাই গাছ করলে আনন্দ পাবে, এবং আমাকে মনে রাখার জন্য বলছি না, একবার মনে থাকবে। চন্দ্রমল্লিকা এটা ফুটলে, আমি অজয়দার থেকে তো এটা শুনেছিলাম, এটা দেখেছিলাম, এটা করেছিলাম, হয়েছিল। তাহলে এখন 3 দিন পরে পরে আমরা পচার যে সারটা দিচ্ছি, পচানিটা, তারপরে আপনি আলাদা একটা সার দেবেন? দেবো। সেটা হচ্ছে বাড্ডা একটু বড় হলে, 20টা, হ্যাঁ, 20টা একটু বড় হলে, ধরুন ওই কড়াইশুটির দানার মতো হলে, তখন আমরা একটা কেমিক্যাল 2-3বার ইউজ করব। এক একজন, মানে যারা এই ফর্মুলায় করে, তারা হয়তো 2-3বার, আমি 2বার করি। আমি বেশি কেমিক্যাল মানে ভয় পাই আর কি, যে গাছটার যে স্বাভাবিক এটা ফুলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য কম দিই। আমি 2বার ইউজ করি, কিন্তু ইউজ করতে হবে ওইটা। তাহলে পেটাল ব্যাপার আছে, পেটাল আসার ব্যাপার আছে, এবং গাছটার ফুলটার বড়, কারণ যেহেতু আমরা একটু এক্সিবিশনে যাওয়ার ইচ্ছা রাখি, এবং বিভিন্ন শো কমিটিগুলো অর্গানাইজাররা বারবার করে বলে যে আসতে হবে, আসতে হবে। এবার সেই একটা দায়বদ্ধতা পড়ে গেছে, সেজন্য আমরা একটু কেমিক্যালের ইউজটা করি। না মুহূর্তে না দিলেও ভিতরের পেটালস গুলো অনেক ক্ষেত্রে আমার, দেখুন এটা তো ঠান্ডার গাছ, ঠান্ডা আমাদের এখানে পড়ে না সেই অর্থে, এবং পেটালটাও তৈরি হচ্ছে না, আগেই বাড্ডা ফেটে যাচ্ছে। ন্যাচারালি আমি যতটা বাড্ডাকে বড় করতে পারবো মুখ বন্ধ অবস্থায়, তত পেটাল হবে। এবং আমাদের সেই ক্লাইমেটটা আস্তে আস্তে, সেই জানুয়ারির মিডিলে কয়েকটা দিন ঠান্ডা পড়ে, তখন তো আমার হবে না, তখন ওই কেমিক্যাল দিয়ে। আর আপনি চলেছেন কলকাতার মধ্যে, হ্যাঁ, কোথায় বার্মিংহামের ফুল, কোথায় জাপানিজ ফুল করছি, কলকাতায় এখন তো ভালো গরম, ভালো গরম, এই আজকের দিনে ঘামছি। তাহলে আমরা তো মানে ওয়েদারের বিপক্ষে গিয়ে, স্রোতের বিপক্ষে গিয়ে আমরা গাছ করছি বলা যায়। আর বাইরের দেশে তো পট কালচার না, বাইরের দেশে কাঠফ্লাওয়ার, সে ফুল 8 ফুট গাছ লম্বা হলেও তার কিছু যায় আসে না, সে 2 ফুট দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু আমাদের তো পট কালচার, আমাদের তো পটের লড়াই হয় উইথ পট, এবং সেখানে আমার হাইটটা একটা বড় ফ্যাক্টর। আমি গাছ সাজাতেও, মানে দেখুন, গাছ দেখা তো একটা ব্যাপার আছে। এবার যদি আমার একটা লম্বা গাছ হয়, আমাকে তো
টবের এই কানাটা বের করে রাখতে হবে। যখন আমি এতে করব, যখন আমি এক্সিবিশনে সাজাবো, এই কানাটা আমার বাইরে থাকতে হবে। ও, এটাকে বাইরে রাখ। হ্যাঁ, এটাকে বাইরে রাখতে হবে। এবং কতটা করে আমি ওই গাছটাকে ঢোকাবো? আমার এখান থেকে এটা হচ্ছে 6 ইঞ্চি 7 ইঞ্চি, তা একটা এত বড় গাছ 7 ইঞ্চি ঢুকলে কতটুকুনি নামবে? আর আমার যদি এই হাইটে ফিনিশ হয়, কোমর হাইটে, তাহলে আমি তো এটাকে ইচ্ছা মতো সাজাতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা অজয়দা। বন্ধুরা, অসাধারণ, আমরা অনেক কিছু শিখলাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।